হ্যালো ফ্রেন্ড, আমি রাজশ্রী। ওয়েলকাম টু মাই চ্যানেল। ক্লাস শুরু করার আগে একটাই কথা বলবো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের প্রবলেম সলভ হবে। তো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে আমরা পড়ব একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয়। প্রথমে আমরা জানব প্যাকিং দক্ষতা কী। কোনো একক কোষের মোট আয়তনের যত ভগ্নাংশ উক্ত কোষের কণাগুলি দ্বারা অধিকৃত থাকে তাকে ওই একক কোষের প্যাকিং দক্ষতা বলে। অর্থাৎ প্যাকিং দক্ষতা ইজ ইকাল টু একক কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের মোট আয়তন। বিভিন্ন ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা আগে আমরা বলি। তোমরা আগেই জেনেছো, সরল ঘনকাকার, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার আর রয়েছে দেহকেন্দ্রিক ঘনকাকার। তো প্রথমে আমরা সরল ঘনকাকারের একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করব। প্রথমে দেখো, এই যদি একটি সরল ঘনক হয়, এই সরল ঘনকের কণাগুলো দেখো, আগেই তোমাদেরকে বলেছি এইভাবে রয়েছে। এইভাবে রয়েছে। এই একক ঘনকার একক কোষের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, অর্থাৎ এই যে তোমরা বাহুটা দেখতে পাচ্ছ, এই বাহুর দৈর্ঘ্য যদি এ এবং কোষের কৌণিক বিন্দুতে অবস্থিত যে কোণা তার ব্যাসার্ধ যদি আর হয়, অর্থাৎ এই যে ব্যাসার্ধ, এটা পুরোটা বৃত্ত যদি হয়, এটা ব্যাসার্ধ, তো এই ব্যাসার্ধ যদি আর হয়, অর্থাৎ একক কোষের কিনারা দৈর্ঘ্য ইজ ইকাল টু এ। একক কোষের কৌণিক বিন্দুতে কোণার ব্যাসার্ধ ইজ ইকাল টু আর। তাহলে তোমরা দেখো, এই যে এ, এই আর হলে এ ইজ ইকাল টু 2r হচ্ছে, অর্থাৎ এদের মধ্যে আমরা কী রিলেশন পেলাম? এ ইজ ইকাল টু 2r। এখন আমরা জানি প্রতিটি কোণার আয়তন কত হয়। একটি কোণা যদি বৃত্ত হয়, কোণাটির আয়তন হয় 4/3 পাই আর কিউব। আমরা জানি সরল ঘনাকার একক কোষের একটি কোণা রয়েছে, তার মানে সরল ঘনাকার একক কোষের কণা সংখ্যা 1। অতএব এই একটি কোণা দ্বারা অধিকৃত আয়তন ইজ ইকাল টু 1 ইন্টু 4/3 পাই আর কিউব। এটুকু তোমরা বুঝতে পারলে কি না বলো? একটি কোণা দ্বারা অধিকৃত আয়তন কী হয়েছে? 1 ইন্টু 4/3 পাই আর কিউব। এখন এই একক কোষটির আয়তন কত? একক কোষটির একটি ঘনক, এর বাহু যদি এ হয়, আমরা জানি ঘনকের আয়তন হয় এ কিউব, অর্থাৎ একক কোষটির আয়তন এ কিউব। এ কিউব ইজ ইকাল টু আমরা লিখতে পারি এ ইজ ইকাল টু 2r, তাহলে এ কিউব ইজ ইকাল টু 2r এর হোল কিউব, অর্থাৎ 8r কিউব। অতএব সরল ঘনকাকারের প্যাকিং দক্ষতা ইজ ইকাল টু কী হবে? আগেই আমি বললাম
কোষের কোণাগুলি দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের মোট আয়তন। এখানে দেখো কোণা দ্বারা অধিকৃত আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব বাই কোষের আয়তন হচ্ছে 8 আর কিউব, 8 আর কিউব ইজিক্যাল টু দাঁড়ালো পাই/6 0.524। অতএব কোণা দ্বারা অধিকৃত আয়তন হচ্ছে 52.4%। আশা করি তোমরা সরল ঘনাকার কোষের ক্ষেত্রে যে প্যাকিং দক্ষতাটা তোমরা বুঝতে পারলে। এবার আমরা করব দেহকেন্দ্রিকের ক্ষেত্রে। 2 হচ্ছে দেহকেন্দ্রিক। দেহকেন্দ্রিকের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই যদি আমার ঘনক হয়, তোমরা বোঝার চেষ্টা করো যে দেহ কেন্দ্রিকের ক্ষেত্রে কৌণিক বিন্দু ছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে দেহ কেন্দ্রে। আমি এই কেন্দ্রটাকে দেখাচ্ছি, তারপরে এখানে তো রয়েছে দেখো, এখানে কেন্দ্রটাকে আমি আগেই করলে ভালো হতো, গ্রিন করে দিচ্ছি। তো বাইরের এটা যেমন থাকার থাক। তো এবার বোঝার চেষ্টা করো, আমি এটা দেহ কেন্দ্রিকের ক্ষেত্রে করছি, তার মানে কেন্দ্র বরাবর আমি ছবিটা ঠিকঠাক এঁকে নিই, তারপর আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এবার দেখো, একই রকমভাবে দেহকেন্দ্রিকের ক্ষেত্রেও বাহুর দৈর্ঘ্য এ, বাহুর দৈর্ঘ্য ইজিক্যাল টু এ, একই রকম ব্যাসার্ধ ইজিক্যাল টু আর। এখন দেখো, আমাকে এখানে কোষের যে কোণা সেগুলোর ক্ষেত্রে দেহ কেন্দ্র যে কোণাটা রয়েছে তাকে নিয়েই আমাকে কাজটা করতে হবে। তো আমি এখানে দেখো একটা কর্ণ পাচ্ছি এ বি, কর্ণ এ বি, যেটাকে ধরলাম ডি। এই ডি ইজিক্যাল টু 4r। তোমরা ভালো করে দেখো, এই হচ্ছে তোমাদের একটা ব্যাসার্ধ, এই একটা ব্যাসার্ধ এবং এটা পুরোটা ব্যাস। তো আর 2r আর, তাহলে এ বি এই ডি ইজিক্যাল টু 4r হলো। প্রথমে আমরা এই বিডিসি এই ত্রিভুজের ক্ষেত্রে করব। তার কারণ কি হচ্ছে, আমাকে ডি বার করতে হবে, আর এর সাথে এর রিলেশন বার করতে হবে। তো প্রথমে আমরা ডি কত বার করব, ডি করতে গেলে এটা অতিভুজ, এ বি সি ত্রিভুজের অতিভুজ, এই অতিভুজ বার করতে গেলে আমাকে এসি কত আমি জানি কিন্তু সিবি কত জানি না, তাই ফার্স্ট আমাকে সিবিটা বার করতে হবে। প্রথমে আমরা কি করব, বি ডি সি সমকোণী ত্রিভুজ থেকে বার করব। সমকোণী ত্রিভুজের অতিভুজ বিসি ইজিক্যাল টু কী হবে, রুট বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। এটা এ, এটাও এ, দ্যাট মিন্স একটি ঘনকের বাহু, এটাও এ, এটাও একটি বাহু এ। তো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজিক্যাল টু এ √2। এবার আমরা বড় ত্রিভুজটার ক্ষেত্রে করব, ত্রিভুজ এ বি সি এর
অতিভুজ এ বি ইজ ইকাল টু, তাহলে কী হবে, এ বি ইজ ইকাল টু এসি স্কোয়ার এবং বিসি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। দেখো এসি এ স্কোয়ার, বিসি কত আমি বার করলাম a√2 তার স্কোয়ার, অতএব দাঁড়ালো a√3। দ্যাট মিন্স ডি ইজ ইকাল টু বেরোলো a√3, অর্থাৎ 4r ইজ ইকাল টু a√3। জাস্ট আমার আর এর সাথে এর রিলেশানটা আমার চাই। তো এখন দেখো আর এর সাথে এর রিলেশান পেয়ে গেলাম আমরা, তাহলে এ ইজ ইকাল টু কী হবে, এ ইজ ইকাল টু 4/√3 এর আর। এবার আমরা করব কোণা দ্বারা অধিকৃত আয়তন। একটি কোণার আয়তন কত হচ্ছে 4/r³। এখন দেহকেন্দ্রিকের ক্ষেত্রে কোণার সংখ্যা কত, কোণার সংখ্যা ইজ ইকাল টু 2, অতএব দুটি কোণা দ্বারা অধিকৃত আয়তন হচ্ছে, কোণা দ্বারা অধিকৃত আয়তন ইজ ইকাল টু 2 × 4/r³। এবং একক কোষের আয়তন কত a³। a³ ইজ ইকাল টু আমি লিখতে পারি 4√3 r এর হোল কিউব। অতএব দেহকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা ইজ ইকাল টু 2 × 4/3, অর্থাৎ কোণাগুলি দ্বারা অধিকৃত আয়তন কত 2 × 4/3 বাই কোণা দ্বারা অধিকৃত আয়তন, অর্থাৎ 4/√3 আর এর হোল কিউব। সরি, কোণা দ্বারা অধিকৃত আয়তন হচ্ছে 2 × 4/3 এবং কোষের আয়তন অর্থাৎ a³ যেটা 4/√3 আর এর হোল কিউব। এটা আমি পাবো 0.68, অর্থাৎ 68%। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার আমরা করব পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে। দেখো পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে কি হচ্ছে, 3 নম্বর হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক। তোমরা যদি দেহকেন্দ্রিকটা বুঝে থাকো তাহলে পৃষ্ঠকেন্দ্রিকটা খুবই ইজি। এই আমার ঘনক, দেখো পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে দ্যাট মিন্স পৃষ্ঠে রয়েছে, তোমাদেরকে আগেই বলেছি যে প্রত্যেকটা 6খানা তলে অর্ধেক অংশ করে। তো পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে আমরা পৃষ্ঠটাকে নিয়ে করব। এখানেও দেখো আমরা একটা কর্ণ পাবো, কারণ পৃষ্ঠের অংশটাকে নিয়ে আমাকে করতে হবে। এ বি সি, ঠিক আগের একটা অংশ, খুবই ইজি। এর ক্ষেত্রেও বাহুর দৈর্ঘ্য ইজ ইকাল টু এ, কোণার ব্যাসার্ধ ইজ ইকাল টু আর। এখানেও কর্ণের দৈর্ঘ্য ব্যাসার্ধ আর, কর্ণের দৈর্ঘ্য ইজ ইকাল টু ডি। এখানেও ডি ইজ ইকাল টু 4r, কারণ হচ্ছে এই আর ব্যাসার্ধ, এটা ব্যাস 2r আর 4r। এখানে এ সি বি ত্রিভুজ পাবো, ত্রিভুজ এ সি বি এর অতিভুজ আমাকে পৃষ্ঠটা নিয়ে বার করতে হবে, তাই এই ত্রিভুজ ধরলাম। এই কর্ণটা নিয়ে আমি এ আর আর এর মধ্যে রিলেশান পাবো। এই অতিভুজ এ বি ইজ ইকাল টু √AC² প্লাস CB², অর্থাৎ স্কোয়ার প্লাস স্কোয়ার ইজ ইকাল টু a√2। দ্যাট মিন্স 4r ইজ ইকাল টু a√2, অতএব a ইজ ইকাল টু
4/a√2 4r is equal to a√2, a is equal to 4/√2 r। এই হলো। এবার পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে কণা সংখ্যা ইজ ইকুয়াল টু 4, অতএব 4টি কণা দ্বারা অধিকৃত আয়তন হলো 4 × 4/3 পাই r³ কোষের আয়তন। একই রকমভাবে কোষের আয়তন ইজ ইকুয়াল টু a³, a³ সাথে r এর রিলেশন আমরা পেয়ে গেছি। a³ ইজ ইকুয়াল টু 4/√2 অর্থাৎ 2√2r এর হোল কিউব। দেখো এখানে 4 ইজ ইকুয়াল টু 2 × 2, আবার 2 ইজ ইকুয়াল টু √2, এখান থেকে আমরা পেয়ে যাব, দেখো 2 × 2/√2r, 2 × √2/√2/√2r ইজ ইকুয়াল টু 2√2r। তো a³ পেয়ে গেলাম। অতএব প্যাকিং দক্ষতায় হবে পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে কণা দ্বারা মোট অধিকৃত আয়তন হচ্ছে 4 × 4/3 পাই r³ এবং কোষের আয়তন হচ্ছে 2√2r এর হোল কিউব। এখান থেকে আমরা পাবো 0.74, অর্থাৎ পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে কণা দ্বারা অধিকৃত আয়তন হচ্ছে 74%। আশা করি তোমরা আজকের ক্লাস বুঝতে পারলে। আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।